মানুষের মতো মানুষের জীবন করতে চায়, আপনার কদমে জায়গা দেন, রাসূল তাকে নিজের সাথে রেখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। সরল দেখিয়ে, বোম দেখিয়ে, বন্ধু দেখিয়ে, মারপিট করে, জোর দেখিয়ে নয়। পৃথিবীর বুকে আমান প্রতিষ্ঠিত হয়েছে এইভাবে। আমার রাসূল মদিনার বুকে রাষ্ট্র কায়েম করেছিল। ওই রাষ্ট্রের সিংহাসনে বসে যখন নবী বিচার করছে, ইনসাফ সব থেকে আগে। আজকে আমার দেশ বলেন বা বিভিন্ন জায়গায় আমরা খবর পাই যে একদল জায়গাতে দেখা যায় তথাকথিত মুসলিম দাবিদাররা মুসলিমদের উপরে জুলুম করে, এরকম খবর পাওয়া যায়। জানি হয়তো সংখ্যা এটা খুব কমই পাওয়া যায়। আর একদল মুসলিম দাবিদাররা মুসলমানদের উপরে জুলুম করে, খবরটাও পাওয়া যায়। এটা অহরহ হচ্ছে। যাক, কিন্তু আমি আমার কওমের অনুসারীদের ঘরে শিক্ষা দেব, আমি আমার কওমের বিশ্বাসীদের ঘরে বলবো, আবু দাউদ শরীফের হাদিস, রাসূল বলেছেন যদি সংখ্যালঘুদের উপরে কেউ জুলুম করে, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিনে তাদের পাশে দাঁড়িয়ে তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বলবো। অর্থাৎ যে জায়গায় আমরা বেশি, ওখানে যদি অমুসলিম থাকে তাদের উপরে জুলুম করা, অত্যাচার করা ইসলামে হারাম। কোনোভাবেই আমার রাসূল এটাকে ইজাজত দেয়নি, ইসলাম ইজাজত দেয়নি। কেননা প্রেম ভালোবাসাটাই হলো সব থেকে বড় জিনিস। আজকে এইভাবে বাংলার বুকে দীর্ঘদিন আমি আহলে সুন্নাত ওয়াল জামাত নামে একটা সংগঠন চালিয়ে যাচ্ছি। সেই সংগঠন থেকে শীতের সময় একটু কথা বলছি, খারাপ দেবেন না। কে মুসলিম, কে হিন্দু, কে আদিবাসী, কে শিখ, কে পাঞ্জাবি, কে কোন ধর্মের দেখি না। আমার ছেলেদের ঘরে বলি, আমার যতটুকু পারি দিই, বাকিরা তারা জোগাড় করে। রাত্রে শীতকালে বাহির হয়, ট্রেন স্টেশনে, বাস স্ট্যান্ডে যায়, যে পড়ে থাকে শীতের চোটে কাঁপছে তার গায়ে কম্বল চাপিয়ে দেয়। কে কোন ধর্মের দেখি না। আমি দেখি মহান স্রষ্টার সৃষ্টি বিপদে পড়েছে, তাকে আশ্রয় দিলে মহান স্রষ্টা খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ধর্ম কি, ও তার উপাসনা করে, আমার দেখার দায়িত্ব নয়। ও দায়িত্ব মহান রব্বুল আলামিন, তিনি দেখবে, তিনি সৃষ্টি করেছেন। আমি কে? যে মূর্তি পূজা করে তাকেও তো মহান রব্বুল আলামিন খাওয়াই না, খাওয়াই না। ভালো যদি না বাসে তো খাওয়াচ্ছে কেন? এবার তার সঙ্গে কি বিচার করবে না করবে সেটা মহান স্রষ্টা জানে। কিন্তু আমার কওমকে বলবো, পৃথিবীর বুকে সব থেকে বড় গুনাহ জুলুম হলো শিরকি করা। অতএব কোনোভাবে শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। শিরক সব থেকে বড় জুলুম। কিন্তু কেউ যদি মূর্তি পূজা করে, শিরক করে, তাহলে তার উপরে জুলুম করবে, তার মূর্তি ভেঙে দেবে, অত্যাচার করবে, এটা ইসলামে কোনো জায়গা নাই। কেন? ইসলাম শান্তির বার্তা দিয়েছে, ফিতনার কথা বলেনি। আজকে এইভাবে কোন জায়গায় বন্যায় ডুবে গেলে, কোন বাচ্চা পড়াশোনা করতে চাইলে, বা কেউ ডাক্তার নিয়ে পড়াশোনা করছে, এরকম বহু অমুসলিম ঘরের ছেলেকেও আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে অর্থ দিচ্ছি, পড়াশোনার ব্যবস্থা করাচ্ছি, তাদেরকে দেখাশোনা করছি, জামা কাপড় যতটুকু বাড়ি করি এইভাবে করে আসছি। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজ সমাজে একদল লোক আমার ওয়াজকে কাটিং করে ছড়িয়ে বাজারে আমাকে অমুসলিম ভাইরাও ভালোবাসে। এই যে আপনার গ্রামে আসছিলাম কিছুটা দূরে আগে, আমার হিন্দু সমাজের ভাই সম্ভবত, তারা দাঁড়িয়ে আমাকে দেখছে, তারা দাঁড় করিয়েছে, খোঁজ খবর নিচ্ছে, ভালো আছেন নাকি। তাহলে চিন্তা করুন, এই যে আজকে সর্বধর্মের মানুষ আমাকে ভালোবাসছে, এটা একদল অশুভ মানুষের ঠিক পছন্দ হচ্ছে না, তাই আমার আজকে কাটিং করে সমাজে ছড়িয়ে আজকে একটা বিশৃঙ্খলা বা সমাজের মানুষের কাছে আমাকে খারাপ করার একটা ষড়যন্ত্র চালাচ্ছে। আমি আপনাদের ঘরে আবার বলে যাই, বড় পাওয়ারের সাথে আমার রাসূলের আদর্শ অনুযায়ী আমাদেরকে জীবন গড়তে হবে। পৃথিবীতে কারো কথা চলবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার নামাজ রাসূলের অনুসরণ করে, অর্থাৎ নবী যেভাবে বলেছে, রোজা নবীর অনুসরণ করে, হজ নবীর অনুসরণ করে, যাকাত নবীর অনুসরণ করে, ব্যবসা বাণিজ্য করবে নবী অনুসরণ করে, নিজের কন্যা সন্তানদেরকে বিবাহ শাদী পড়াশোনা নবীর অনুসরণ করে, পাড়া প্রতিবেশীর সঙ্গে মিশবে মুসলিম হলে কেমন ভাবে নবীর অনুসরণ করে, অমুসলিমের সঙ্গে কিভাবে মিশবে নবীর অনুসরণ করে, দেশকে কিভাবে ভালোবাসবে নবীর অনুসরণ করে,
সবটাই মুহাম্মদ রাসূল ছাড়া অন্য কাউকে অনুসরণ করা যাবে না। আর আমার রাসূল তার দুশমনের বাচ্চা বিমার পড়লো, তার বাড়িতে গিয়ে খোঁজ নিত, তাকে দেখতে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন এই কথাটা বলে দিই, কেন আজান দিয়েছেন, আমাদের ব্যাপার আছে। একদিন আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অনেক মুসলিম ঘরের ছেলেদের সাথে অমুসলিমের বাচ্চারাও আসতো। তার মধ্যে থেকে একটা আগুনের উপাসনা করত, তার একটা বাচ্চা ছিল, সেও আমার রাসূলের দরবারে আসতো। ভাই অসুবিধা হচ্ছে না তো? আমার রাসূলের দরবারে আসতো। রাসূল সাহাবাদের ঘরে শিক্ষা দিবার আগে প্রথমেই বাচ্চাদের সঙ্গে কথা বলতেন, গল্প করতেন, তাদের সঙ্গে খুশির কথা বলতেন, তাদেরকে খাবার দিতেন, আর তাদেরকে বারবার তাগিদা করতেন দুটো জিনিসের, বাচ্চাদের ঘরে বিশেষ করে। কি? বাবারা পড়াশোনা করো আর বড়দেরকে সম্মান করো। আমরা দিই না। একটা 80 বছরের বুড়ো যদি বাসে দাঁড়িয়ে থাকে, ট্রেনে দাঁড়িয়ে থাকে, একটা 18-19 বছরের জন ছেলে সিট ছাড়ছে না কেন? এই শিক্ষা আমরা দিই না যে বড়দের সম্মান করো। আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিতেন। একদিন দেখলো নবীর দরবারে ওই মূর্তি আগুন পূজারীর বাচ্চাটা হাজির হয়নি। রাসূল সাহাবাদের করে বলে, বাবা ওই ছেলেটা কেন আসলো না? যাও খোঁজে দাও তো। সাহাবারা আফসোস করে আশ্চর্য হয়ে বলে, হুজুর এত পৃথিবীর দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে, এর বিছখানে একটা বাচ্চা আসেনি একদিন কোনো কারণে, তাও আপনি ঠিক তার খোঁজ নিচ্ছেন। এবং কার বাচ্চা? যার আব্বু নাকি রাসূলকে মারার জন্য সর্বসময় তরবারে ধার দিত, সেই রকম একটা ব্যক্তির বাচ্চা। আদর্শ দেখুন রাসূলের। আল্লাহ নবী বললেন, হে বাবা, আমি রাসূল ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবারা গোপনে খবর নিল যে ছেলেটা জ্বর হয়েছে, বিমার হয়েছে, তাই আসতে পারেনি। রাসূল খবরটা উঠে দাঁড়িয়ে বললেন, সাহাবারা বলছেন, হুজুর যাবেন কোথায়? বাচ্চাটাকে দেখতে যাবো। হুজুর ওর বাপ কিন্তু আপনার জানের দুশমন, আপনাকে তো রুকার অধিকার আমাদের নয়। আল্লাহ রাসূল বলল, কেউ তোমরা আমার সঙ্গে যাবে না। কেন? তোমরা যদি আমার সঙ্গে যাও, ওর বাপ ভয় খেতে পারে, হয় তোমায় মারতে এসেছে, কষ্ট পাবে, এটা আমি নবী চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাস সিদ্দিকীরও অনেক ভুল আছে, বলবো না যে ভুল নেই, এগুলো আলোচনা। আমাকেও পরিবর্তন হতে হবে, আমাদের পরিবর্তন হতে হবে, আমার রাসূলের আদর্শে জীবন করতে হবে। যদি ইমাম সাহেব রাসূলের কথা বলে, কাঁধে করে নিয়ে ঘোরো, নবী খুশি হবে। পীর সাহেব যদি নবীর কথা বলে, কাঁধে করে নিয়ে ঘোরো, নবী খুশি হবে। মুফতি যদি নবীর কথা বলে, কাঁধে করে নিয়ে ঘোরো, নবী খুশি হবে। আমির সাহেব যদি নবীর কথা বলে, কাঁধে করে নিয়ে ঘোরো, নবী খুশি হবে। যদি নিজের কথা বলে, সে পীর দাবি হোক আর জেলার সাহেবই হোক, কারো কথা মানা যাবে না। একমাত্র মডেল আমাদের মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা সেই নবীর দিকে ফিরে আসি, সব ভুলে যাই, নবীর দিকে ফিরে আসি, নিজের জীবনটা নবীর আদর্শে গড়ে তুলি। আল্লাহর কসম, এই পৃথিবীতে যারা আমাদের দুশমনি করার স্বপ্ন দেখছে, তারাই আমাদের ঘরে নিজের স্থান ছেড়ে দেবে। তুমি নেতৃত্ব দাও, আমি নিচেই বসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের দোষে মার খাচ্ছি, কাউকে দোষ দিয়ে লাভ নেই। তোমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, বাবা তোমরা কেউ যাবে না, আমি একা যাবো। রাসূল একা গেলেন। এখনকারের মতো তো হয় অত পর্দার ব্যাপার ছিল না, এমনি সে অমুসলিম ছিল। আবার রাসূল তার বাড়ির বাইরে থেকে ডাক দিলেন, দিয়ে বললেন, আমি কি ভেতরে যেতে পারি? এই যে বাড়িতে ঢোকার আগে ইজাজত নিতে হয়, এটা রাসূলের সুন্নাত। কোন মহিলার ঘরে বাপকে ঢোকার আগে, নিজের মেয়ের ঘরে বাপকে ঢোকার আগে সালাম দিতে হয়, এটা রাসূলের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দিই না। ছেলে মায়ের ঘরে ঢোকার আগে প্রথমে সালাম দিতে হয়, ইজাজত পেলে ঢুকতে হয়, এটা রাসূলের সুন্নাত। আমরা কিন্তু করি না, আমরা সব এখন দিয়ে দিয়েছি। তো যাক, ও বলতে গেলে অন্যদিকে চলে যাবো। তোমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে ইজাজত নিলেন, বাবা আমি কি ঘরে আসতে পারি, প্রবেশ করতে পারি? আর ওই যে রাসূলকে যে শহীদ করার জন্য তরবারে হাত দিচ্ছে, সে চট করে বেরিয়ে এসেই দেখছে মুহাম্মদ দাঁড়িয়ে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আমার নবীকে দেখে একটা হতভম্ব হয়ে গেছে। আরে একে খুঁজে বেড়াচ্ছি, পারবো বলে রেডি করছি আমার বাড়ির সামনে। আর মুহাম্মদ রাসূলও জানে আমি তার দুশমন। সে যদি আমায় মারতেও আসতো, তাহলে তার সঙ্গে লোকবল নিয়ে আসতো, সে একা, তার হাতও খালি। সেটা হতভম্ব হয়ে গেছে, চিন্তায় ফেকের মধ্যে ঢুকে গেছে, কি ব্যাপার? রাসূল নিজে থেকেই বললেন, বাবা তোমার ছেলে আমার কাছে যেত অন্য বাচ্চাদের সাথে, আমি ওকে ভালোবাসি শুনেছি, বিমার, তাই দেখতে এসেছি। বলুন সুবহানাল্লাহ।
বলুন যত বড়ই কঠোর দিন হোক তার মনটা একটু হলেও গলবে না, গলবে না। ইজাজত দিল, রসুল ভেতরে গেলেন, বাচ্চাটা বিছানায় পড়ে আছে, রসুলকে দেখেই বাচ্চাটা কেঁদে উঠলো, চলে বলল সুবহানাল্লাহ। কেন সে জানে আমার প্রেমিক এসেছে, আমার দরদি এসেছে, আমার প্রকৃত আপন এসেছে। কেন সে বাচ্চা হলো সোহবতে রসুলের বসে বসে দেখেছে যে নবী আর বিশ্বের মানুষের মধ্যে পার্থক্য, তার মধ্যে প্রেম পাওয়া যায়। বিশ্বের মানুষের মধ্যে তখন হিংসা ছিল, প্রেম ছিল না। তাই সে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলেন। এই রসুল তার কাছে বসলো। আল্লাহ পাক আমার নবীর হাতে পাওয়ার দিয়েছে। নবী বাচ্চার মাথায় হাত তুললেন, আল্লাহ পাক সঙ্গে সে বাচ্চাকে শেফা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের রহমত নবীর উপরে। কথা বুঝে আসছে? তার স্পেশাল পাওয়ার। আমরা সেই নবীর গোলাম হয়ে আল্লাহর সঙ্গে অহংকার করছি, এই বুঝাবার জন্য বলছি। অনেক মানুষের অনেক রকম বিমার হয়, সারতে চায় না। আল্লাহ শকর হাত বুলিয়ে দিল, আল্লাহ পাকের দয়ায় অনেক হয়েছে, সবইটা আল্লাহর ইচ্ছা। তাহলে সেই রসুলের হাত বুলালে বাচ্চা কোনো সুস্থ হবে না। সুস্থ হয়ে যদি বাচ্চা উঠে বসেছে, রসুল জিজ্ঞেস করছে তুমি এখন কেমন বোধ করছো, নিজেকে কেমন ভাবছো, কেমন লাগছে? বাচ্চাটা আরো জোরে কাঁদছে, কেঁদে তার মাকে বলছে আম্মা, আব্বা। তার বাবা সে মাথার উপরে দাঁড়িয়ে দেখছে এবারে কি হচ্ছে। রাত থেকে বিমারে পড়ে আছি, জ্বর হয়েছে, একবারও তোমরা এসে খোঁজ নিওনি। এই যে বাপ মা ছেলেকে ভালোবাসে, এটা জাহিলিয়াত যুগে ছিল না, রাসূল শিখিয়েছে, রাসূল শিখিয়েছে। তোমরা একবারও খোঁজ নিতে আসোনি। হচ্ছে এই মুহাম্মদ রাসূল, যার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, এবং তিনিও জানে তোমরা গালি দাও তাকে, তিনিও জানে তুমি আমার বাবাটাকে মারতে চাও। তথাপিও যখন তিনার দরবারে যেতাম, কোনোদিনের জন্য বুঝতে পারিনি যে আমি দুশ্মনের ছেলে, আমাকে তো আলাদা নজরে দেখছে, কোনোদিন দেখেনি। অন্য মুসলিম বাচ্চাকে যেভাবে দেখতো আমাকেও সেভাবে দেখতো। আজ কাল রাত থেকে পড়ে আছি, তোমরা একবার খোঁজ নিওনি। মুহাম্মদ রাসূল এসে আমার খোঁজ নিচ্ছে, তার হাতের স্পর্শে আমি সুস্থ হয়ে উঠেছি। আজ একটা কথা না বলে থাকতে পারছি না। আমি যখন বড় হব, এই মুহাম্মাদের পাশে গিয়ে দাঁড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা যখন বললো, আমার দয়ার নবী বলছেন আমার বড় চিন্তা হলো হয়তো বাচ্চাটাকে তার বাপ মা মারবে। তখন ছিল জাহিলিয়াত যুগ, রাসূলের পায়ে যে আসতো বুকে ভারী পাথর চাপিয়ে দিত, হত্যা করে দিত, হয়তো মারবে। কিন্তু আমার রাসূল বললেন, আমি যখন তাকিয়ে দেখলাম আমার সেই বড় দুশমনের কাতারের মধ্যে একটা বড় দুশমন ছিল, তারও চোখে পানি, তার পরিবারের চোখেও পানি। তারা বলতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বড় ভুল বুঝেছিলাম তোমাকে, সত্যিই তোমার মতো মানুষ হয় না, তাই তোমার পাশে আমরাও দাঁড়াতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে প্রেম দিয়েই আমার রাসূল এই শান্তি প্রচার করেছে। আর সেই নবীর উম্মত, আমাদের আদর্শ, আমাদের কথাবার্তা, আমাদের চালচলন, আমাদের উঠা বসা, আমাদের ভ্রাতৃত্ব সবকিছু রাসূলের সুন্নাত অনুযায়ী চলবেন। একটা অমুসলিম যদি আপনার কাছে এসে বলে ভাই আমার চিকিৎসার পয়সা নেই, আপনি তাকে অর্থ দিন, সেবা করুন, এখানেও নেকি আছে, আল্লাহর সৃষ্টির সেবা স্বভাব পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা অমুসলিম যদি আপনার কাছে পরনের কাপড় চাই, আপনি তাকে দিন। ঘর নেই, পয়সা দেন, বাড়ি নেই, পয়সা দেন, মেয়ের বিয়ে হবে, সাহায্য চাইছে দেন, সব কিছু হেল্প করুন। কেন আপনিও মানুষ, সেও মানুষ, এক রবের সৃষ্টি, অবশ্যই তাকে মানবতার পরিচয় দিন, তার পাশে দাঁড়ান। কিন্তু অনুরোধ করে যাচ্ছি, একটা জায়গায় যেন পার্টিসিপেট করতে যাবেন না, সেটা হলো ধর্মীয় ব্যাপারে। আজ সমাজে কিছু মানুষ দেখা যায় তাদের ধর্মীয় কাজে গিয়ে ভিড় করে, তাদের ধর্মীয় কাজে ডিস্টার্ব করছে, তারা তাদের পরিবার, বাচ্চা, স্ত্রী, মেয়েদের নিয়ে ঘুরবে। আমরা 100টা ছেলে গেলাম তাদের ধর্ম অনুষ্ঠানে, তার মধ্যে দেখা যাচ্ছে 5টা ছেলে হয়তো খারাপ ছেলে, বাজে ছেলে। এই 5টা ছেলে ভুল করবে, দুটো পরিবারের মধ্যে বিশাল একটা ফেতনা তৈরি হয়ে যাবে। তাই অনুরোধ করলাম, খবরদার এই জায়গায় পার্টিসিপেট করতে আমরা পারবো না। কেননা হযরত ফারুক আযম বলেছে গায়ের ইসলামের ধর্মীয় অনুষ্ঠানে তোমরা যেও না, কারণ ওই সময় মাবুদের পক্ষ থেকে অভিশাপ, লানত আছে। খুব সাবধান, কারণ শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। শিরক পৃথিবীর বুকে আমরা করব না, আমরা শিরক থেকে দূরে থাকবো। শিরক কাজ যেখানে হবে সেখান থেকে দূরে থাকবো। কিন্তু মানুষ হিসাবে সর্বধর্মের মানুষের স্বাস্থ্য, চিকিৎসা, সেবা, তাদের পাশে দাঁড়ানো, তাদের সুখে দুঃখে দাঁড়ানো, এটা আমার রাসূলের আদর্শ। রাসূল শিখিয়েছে, আমরা সেই অনুযায়ী চলবো। মনে রাখবেন, সমাজে কিছু 2-1 জন লোক আছে যারা কখনো দেখা যায়
সমাজের মধ্যে শান্তির পরিবেশকে নষ্ট করার জন্য মুসলিম সেজে মন্দিরে কিছু রেখে দেয়, আর হিন্দু সেজে মসজিদে কিছু রেখে দেয়, রেখে দিয়ে উভয় বিশাল ভালোবাসার মানুষের মধ্যে একটা ঝগড়া লাগিয়ে দিয়ে ফাটল করার চক্রান্ত পৃথিবীতে আজও চলছে। এর পিছনেও একদল অশুভ রাজনীতির নেতাদের হাত কাজ করছে। তাই কোনো কিছু ঘটলে রাতারাতি মাথা গরম করবেন না, আগে দেখুন, ভাবুন, বুঝুন। ওই সমাজের মানুষের বিশেষজ্ঞ মানুষ যারা আছে তাদের ঘরে নিয়ে বসুন, বসে এক জায়গায় মিটিং করুন। যে প্রকৃত দোষী, সে মুসলিম দাবিদার হোক আর অমুসলিম দাবিদার হোক, আপনারা উভয় এক জায়গায় বসে আইনের আওতায় তাকে আনুন। নিজেরা মাথা গরম করে এই সুন্দর পরিবেশকে নষ্ট করবেন না। আমার আল্লাহ শান্তি পছন্দ করে, আমার রাসূল শান্তি পছন্দ করে। তবে একটা জায়গায় শুধু কোনোদিন কম্প্রোমাইজ করা যাবে না, সেটা হলো এটাই, আমার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, শরীকের কোনো কাজে অংশগ্রহণ করাও যাবে না। কষ্ট হলো কারো? বিদায় নেব। আমি আমার মুজাদ্দিদ জামান এবং পীর মুর্শিদরা, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, ইমাম মুস্তাহিদরা এবং মিশকাত শরীফ বাবুল আদব কিতাবুল কিয়াম অধ্যায়ে দাঁড়িয়ে সালাম রাসূলকে আমি দিই। আপনারা দেন তো নাকি? যারা দেন একটু দাঁড়িয়ে সালাম দেন। ইয়া নবী طلع البدر علينا من شريعة الوداع وجب الشكر علينا ماذا لله أعدائي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام ودين ওর দিনে কি আছে মোদে এ কপালে গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে এ মাশা দোয়া চাওয়া হবে। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দুরূদ শরীফ, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস শরীফ। এতটা পানির মধ্যে দিয়েও আল্লাহ আমাদের মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের কাজ আল্লাহ করালেন। আমিও রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে গুটি কত কথা বললাম। বর্তমান পৃথিবী বুকে একদল অশুভ মানুষ, তারা সর্বসময় চক্রান্ত করছে ইসলাম, কোরআন ও রাসূলকে রেখে যাওয়া সুন্নাতের নীতি আদর্শগুলোকে অপমান করা। এর জন্য তারা অর্থ দিয়ে প্রয়োজন হয় কিছু নামদারি মুসলমানকেও কিনছে, তাদের দ্বারাও কিছু অশুভ কাজ করাচ্ছে।
আমি এতটুকু কথা বলবো আজকের এই আলোচনায়, আপনারা যদি কেউ ভুল আমায় বোঝেন, ডাইরেক্ট আমাকে যাবেন, প্রতি শুক্রবার ঘরে যাই থাকি, আলোচনা করবেন। আর যদি কেউ আমাকে ভালোবেসে নেন সন্তান হিসাবে, ভাই হিসাবে, একটাই কথা বলবো, আমাকে অনেক দিন ধরে, আজ থেকে 7-8 বছর ধরে চক্রান্ত চলছে আমার হজকে কেটে 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 সমাজের কাছে বিভ্রান্তি ছড়াবার। তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দূরের কাছে যে যেখানেই আছেন, একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখে মানুষকে বিবেচনা করা যায় না। আমার বাড়ি অন্য কোনো দেশে নয়, অন্য কোনো রাজ্যে নয়, আমার বাড়ি বাংলায়, হুগলি জেলা জাঙ্গিপাড়া থানা ফুরফুরা শরীফের আমার বাড়ি। অতএব বেশি দূর নয়। যদি ভালোবাসা অন্তরে থাকে, কোনো ভিডিও ক্লিপ বা কোনো কিছু পেয়ে ভুল ধারণা না করে ডাইরেক্ট আমার সঙ্গে আলোচনা করবেন। কেন একটা ষড়যন্ত্র চলছে, কেন আমি চাই আমার রসুলের সেই রেখে যাওয়া দাসত্ব প্রথা শিকলকে ভেঙে দিয়ে মানুষকে মুক্তি দেওয়া। আবার সেই দাসত্ব প্রথা শুরু হচ্ছে। সে মুসলিম শুধু নয়, অন্য ধর্মের মানুষকেও দাস দাসী বানাবার প্ল্যান চলছে। তাই আমি রসুলের গোলাম হিসাবে আমিও চাই এই বাংলায় কোনো দাসত্ব প্রথা থাকবে না। প্রত্যেকটা মানুষ সমান অধিকারে চলবে, প্রত্যেকের স্বাধীনতা আছে, সে যে ধর্মেরই হোক। বড় লোকের গোলাম কেউ নয়, কোনো পাওয়ারের কেউ গোলাম নয়। আমরা একমাত্র দাস দাসী তার, যিনি আমাদেরকে দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো কিডনি দিয়েছে, হাড় দিয়েছে, পা দিয়েছে, আমাদের স্রষ্টা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি আমরা কারো দাস দাসী নয়। সেই জায়গায় যারা আমাদের ঘরে দাস দাসী বানাতে চাইছে, সেই নকল ফেরাউন যেমন খোদা শাস্তে গিয়েছিল, আজও কিছু লোক খোদা শাস্তে যাচ্ছে, তাদের বিরুদ্ধে লড়াই করা হলো আমার মিশন। এই মিশনে লাখো মুসলিম ভাইয়েরাও আমার কিন্তু সাথ দিচ্ছে। আজ নাই ধর্মীয় জলসা এসছে, অনেক বড় বড় জনসভাও করি, বিভিন্ন কি বলে সংগঠন থেকে সেবামূলক বস্ত্র বিতরণে বা অনেক কিছু প্রোগ্রাম করি, সেখানে সবাই হাজির হয়। এইটা দেখে কিন্তু সেই সকল যারা খোদাই দাবি করতে চাইছে, মানুষকে কৃতদাস বানাতে চাইছে, তারা কিন্তু আমাকে মানুষের কাছে খারাপ করার জন্য অনেক রকম পরিকল্পনা করছে। আমি আবার বলবো, আপনারা সজাগ হন, বোঝার চেষ্টা করেন। তবে হ্যাঁ, অনেক সময় অনেক ক্ষেত্রে মনে বড় দুঃখ লাগে, আর আমি একটু আবেগে অনেক সময় একটু কড়া কড়া কথা বলে ফেলি। এতে হয়তো অনেক মানুষ একটুখানি কষ্ট পায় যে এই কড়া কথাটা না বলে একটু নরম সুরে বললে হতো। ব্যাপারটা অ্যাকচুয়ালি কি জানেন, দিন রাত যদি আমাকে কেউ জুতোর বাড়ি মারে, দিন রাত মারছে, দিন রাত মারছে, একবার যে সুযোগ পাই অমনি যখনই তাকে ধরতে যায় একটু কড়া বলে ফেলি। ব্যাপারটা ঠিক এই জায়গায় হয়ে গেছে। এত কষ্ট, এত ব্যথা, চারিদিক থেকে এতভাবে আঘাত হচ্ছে মানুষ জাতির ওপরে, আমার ওপরে শুধু নয়, এই অসহায় এগুলোকে দেখে 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 ভেতরে অনেকটা চাপা ক্ষোভ থাকে। ওই বলতে গিয়ে তখন স্লিপ হয়ে গেছে, কড়া কথা হয়ে যায়। তা বলে এমন কোনো কড়া কথা নয় যে কোনো ধর্ম, কোনো জাতির বিরুদ্ধে আমি কথা বলবো। কারণ এই কথা বলার ইজাজত আমার ধর্ম, আমার ইসলাম দেয়নি। কথা বুঝে আসছে? কখনো বলা যাবে না কোনো ধর্মের বিষয়ে, কোনো জাতির বিষয়ে কখনোই বলতে পারি না, কারণ আমার ইসলাম ইজাজত দেয়। তো আসুন, তারপরও ষড়যন্ত্র চালাচ্ছে। এলাও একটু দোয়া চাওয়া হবে। নামাজ তো এখানে সম্ভব নয়, যা অবস্থা মসজিদ কদ্দুর আমি জানি না, না দোয়ার পরে নামাজ আদায় করে নেবেন। কথা বুঝে আসছে? আমি যে বাড়িটায় ঢুকেছিলাম ওই বাড়ি থেকে মুসাল্লা ঠিক করেন, আমি একটু তখন নামাজ পড়ে চলে যাব। এখানে যেন মুসাল্লা দিতাম, আমি এখানেই পড়ে যেতাম। এখানে সবার হবে না, সবার হবে কি আমাদের নাই, গুলি কত লোকের হবে, বাকি সবাই মসজিদে যাবে। আমি তো হ্যাঁ মুসাফিরি হয়ে গেছি মনে হয়। কতটা হবে? 72 হয়নি? যে যা করেছেন আমাকে হাওলা করো। আবার আস্তে আস্তে অন্ধকার হয়ে এসছে। তবে পরিবেশটা তো দেখতে ভালো লাগছে, কিন্তু কখনো যদি ভরে যায় আপনাদের তো মনে অনেক ক্ষতি হয় নাকি? আল্লাহ আপনাদের হেফাজত করুক। রাস্তাগুলো দেখছিলাম মনে হয় পানি তোড়ে গিয়ে ভেঙে গেছে নাকি?
যেই হোক, একটা মানুষের দ্বারা হয়তো সবকিছু হয়ে ওঠে না, তারপরও আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের জান মাল হেফাজত করেন। শুধু আপনারা নয়, এই এলাকায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারাই বসবাস করে সবার বাচ্চাদের, সবার মা বাবার জান মালকে মহান স্রষ্টা রব্বুল আলামিন তিনি একমাত্র মালিক, সবাইকে হেফাজত যেন করে। বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। এই তামাম কায়নাতের একমাত্র মালিক আল্লাহ, আপনার শাহী দরবারে হাত তুলেছি, আবার আকাশ আওয়াজ হচ্ছে। আপনার ইচ্ছা, আপনার কুদরতি ক্ষমতা, আপনার মর্জি যেটা সেটাই হবে। তবে মাহফিলটা আপনি করিয়ে নিলেন, আপনার দরবারে হাজারো কোটি লক্ষ শুকরিয়া। ছেলেগুলো অনেক কষ্ট করে করেছে, অনেক খাটাখাটনি করেছে, গান দেয়নি, ফাংশন দেয়নি, বাজনা দেয়নি। আপনার নবীর আগমন মাসে খুশি হয়ে রাসূলের আলোচনার মাহফিল করেছে, সেখানে আপনাকেও ডাকা হয়েছে, কোরআনও পড়া হয়েছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা হয়েছে, আপনার রাসূলের কথা বলা হয়েছে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, শান্তির কথা বলা হয়েছে। এরপরও আমি মানুষ, আমরা মানুষ, করতে গিয়ে যদি কিছু ভুল হয়, নারাজ হয়ে যান, ক্ষমা করে দিন। যদি খুশি হয়ে রহমত করে কিছু সওয়াব দেন, সর্বপ্রথমে সওয়াব আমাদের পক্ষ থেকে আমাদের নেতা দোনোজাহানের বাদশাহ আল্লাহ মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নজরানা হিসাবে সবটুকু পৌঁছে দিন। হুজুরের আব্বা জান, হুজুরের আম্মা জান, হুজুরের পরিবার, সন্তান সন্তানের রূপাকে সব পৌঁছে দিন। চার পিরানে পীর, চার ইমাম হুজুরদের রূপাকে সব পৌঁছে দিন। तमाम नबीन सिद्दीकीन सुहदा सालिहीन आरिफ बिल्लाह হুজুরদের রূপাকে সব পৌঁছে দিন। হে আল্লাহ, খাস করে আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুরের 5 কলিজার টুকরা এবং উলবেড়িয়া শুয়ে আছে হাজী ইসহাক রহমাতুল্লাহ হুজুরদের রূপাকে সব পৌঁছে দিন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের দাদুকুল, দাদিকুল, নানাকুল, নানিকুল, শ্বশুরকুল, শাওড়িকুল, মাই মুরব্বী যারা চলে গেছে, প্রত্যেকের কবরকে নূর আলা নুরানি করে দিন। ইমানদার মাত্র বিশ্বের নরনারী প্রত্যেকের রুহের সব পৌঁছে দিন। আমরা যারা হাত তুলেছি, আমাদের প্রত্যেকের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন ছেলে পুলিশ স্ত্রী প্রত্যেককে আল্লাহ হায়াত দারাজ করো, রুজিতে বরকত দিন, অভাব দূর করে দিন। একেবারে নদীর পাড়ে পড়ে আছে আল্লাহ, এলাকার মানুষের রুচিতে ব্যবসা কারবার উন্নতি দিন, চাষবাসে বরকত দিন। আল্লাহ, আসমানি বালা জমিনি বালা তুফান থেকে এদেরকে হেফাজত করুন। আল্লাহ, এদের জীবনের গুনাহকে আপনি মাফ করে দিন। আমাদের সকলকে নামাজি বানান, মুত্তাকি বানিয়ে দিন, রোজাদার বানিয়ে দিন, হাজি বানিয়ে দিন, গাজী বানিয়ে দিন। আপনার দাসত্ব করার তৌফিক দিন, আপনার নবীর গোলামি করার তৌফিক দিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে দয়া করে আয় আল্লাহ বিশ্বের মুমিন মুমিনাদের জান মাল ইমান ইজ্জতকে হেফাজত করো। মসজিদে আকসাকে হেফাজত করো, প্যালেস্তাইনের মসজিদকে আকসাকে হেফাজত করো, মক্কা মদিনার ইজ্জত আবরুকে হেফাজত করো। আয় আল্লাহ, আমার পাশের দেশ, পড়োশী দেশ বাংলাদেশ একটা বিশেষ অশুভ, কয়েকটা অশুভ মানুষকে কেন্দ্র করে যে অশান্তিকে আপনি ঠান্ডা করে দিন। আল্লাহ, যারা এই ভুল কাজ করেছে আল্লাহ তাদের বিচার আপনি করুন, কিন্তু এই দেশে আপনি শান্তি দিন। খাস করে আমার মাতৃভূমি ভারতবর্ষ, আমার দেশের সার্বভৌমত্বকে আল্লাহ আপনি হেফাজত করুন। উন্নয়নকে আমার দেশের উন্নয়নের শিখরে পৌঁছে দিন। আল্লাহ, আমার দেশের উন্নয়নকে উন্নয়নের শিখরে পৌঁছে দিন। আল্লাহ, আমার দেশের সর্বধর্মের মানুষ, প্রতিটা মানব প্রেমিক মানুষ সকলে মিলেমিশে আমার দেশের কাঁধে কাঁধ মিলিয়ে সর্বদিক দিয়ে আল্লাহ হেফাজতে থাকার তৌফিক দিন। হায় আল্লাহ, আমার বাংলাকে আল্লাহ সর্বদিক দিয়ে আল্লাহ আপনি সুরক্ষিত রাখো। আল্লাহ, আমার দেশকে বিদেশি শক্তি থেকে হেফাজত করো। আমার বাংলার সর্বধর্মের মানুষের মধ্যে মানব বন্ধন দিন, ভ্রাতৃত্বের সাথে আল্লাহ মিলেমিশে থাকার তৌফিক দিন। আর আল্লাহ, খাস করে আমার মুমিন মুমিনা আমার বাংলার জমিনে যারা আছে তাদের প্রত্যেকের মনের নেক আশাকে কবুল করুন। আল্লাহ, আল্লাহ হাবিবের খাতিরে আল্লাহ, সবাই তো আপনার সৃষ্টি, যে ধর্মেরই হোক, কারো ঘরের অভাব, বাচ্চাদেরকে খাওয়াবার জন্য ভিক্ষার হাত পাতাবেন না। আল্লাহ, খাস করে আমার কওমের মানুষদের রুচিতে বরকত দিন। আল্লাহ, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, এই জলসাকে কবুল করে, জলসা কমিটিকে কবুল করে। আল্লাহ, অনেক কষ্ট করেছে ছেলেগুলো, আল্লাহ আল্লাহ এর বিনিময়ে এদের গুনাহকে মাফ করে দিন, এদেরকে নামাজি মুত্তাকি পরহেজগার বানিয়ে দিন। আল্লাহ,
এদের হায়াত দারাজ করুন আল্লাহ। সুন্দর করে প্রতি বছর রাসূলের মাওলুদ শরীফ বানাবার তৌফিক দিন আল্লাহ। এই এলাকায় শান্তি দিন, মানব বন্ধন দিন আল্লাহ। কিছু অশুভ মানুষ আছে, মানুষের মধ্যে বিভাজন লাগাবার চেষ্টা করছে, তাদের হাত থেকে আল্লাহ মানুষ্য জাতিকে হেফাজত করুন। সবাইকে আল্লাহ আপনার প্রেমিক, আপনার রাসূলের প্রেমিক, আপনার দাসত্ব করার তৌফিক দিন আল্লাহ। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমিন। বারহাকাল মাদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শোনে, আস্তে আস্তে যাবে, মা বোনগুলো যাবে, কোনো রকম স্লিপ রাস্তায় পড়ে না যায়। খেলাধুলি করবেন না, ছোট ছোট বাচ্চারা আছে, কেউ আমার জন্য অপেক্ষা করবেন না। আমি একটুখানি আমার যে কাজ আল্লাহকে দিয়ে আসছেন তার দিয়ে আমি ওইদিকে যাচ্ছি না, এখানেই এখন আমাদের মুসলমান আদায় করে নিই, আমি রওনা দেবো। আপনারা যদি আমার কাছাকাছি